এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সকল শহীদ পরিবারের সাথে না বসে এই অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ার থেকে নিজেকে নামাতে পারবে না। এই দুঃসাহস তাদেরকে করতে দেওয়া হবে না। প্রত্যেক উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে। তারা শুধুমাত্র কয়েকটা রুটিন ওয়ার্ক করার জন্য উপদেষ্টা হয় নাই। কি সংস্কারটা করলো এই 1 বছরে, যেটা বাংলাদেশের মানুষকে আগামী 10 বছর সুবিধা দিবে, সেটা এখানে উন্মুক্ত মঞ্চে তাদেরকে ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সামনে তাদেরকে ঘোষণা দিতে হবে। এই ম্যানম্যান করার জন্য, ভয় মিডিয়া ফেস না করার জন্য, সংস্কারগুলো বুক ফুলিয়ে না বলার জন্য, বড় রাজনৈতিক দলগুলোর সামনে বিড়াল হয়ে চুপসে যাওয়ার জন্য তাদেরকে উপদেষ্টা পদে বসানো হয় নাই। আজকে আমরা সবাইকে প্রত্যাশা করছি, আজকে এখানে শহীদ পরিবাররা প্রোগ্রাম করবে, একজন উপদেষ্টা কেন, একজন পুলিশের মহাপরিদর্শক কেন, একজন প্রধান উপদেষ্টা কেন, এই বাংলাদেশ নামক রাষ্ট্রের এই মুহূর্তে যাকে চাওয়া হবে তার এখানে উপস্থিত হতে সে বাধ্য থাকবে। যে কোনো রাজনৈতিক দল, যে কোনো স্টেক হোল্ডার, এটা অনেকটা এমন হবে যে এই শহীদ পরিবাররা চাওয়া মাত্র তারা এখানে এসে উপস্থিত হতে বাধ্য হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই জায়গা থেকে স্পষ্ট করে কিছু কথা বলি। আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যখন কাজ করছিলাম, বাংলাদেশের 8টা বিভাগে 9টা প্রোগ্রামে আপনাদের কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম। আজকে আমার অনেক মা বাবা ভাই বোনেরা এখানে আসছিলেন কথা বলার জন্য। আয়োজক যারা ছিলেন যেন বিশৃঙ্খলা না হলে বাধা দিচ্ছিলেন, কিন্তু এটা আসলে আত্মার টান। তারা আমাদের মধ্যে নিজেদের সন্তানদেরকে দেখেন, ভাইদেরকে দেখেন। আমরা এই টানকে কোনোদিন উপেক্ষা করতে পারবো না, এই সীমাবদ্ধতা বা এই দায়বদ্ধতাকে কোনোদিন উপেক্ষা করতে পারবো না। কিন্তু এই বাংলাদেশে বিগত 10 মাসে 11 মাসে এই বাংলাদেশটাকে আমরা নতুন ভাবে দেখেছি, আপনারাও দেখেছেন। আমরা 64 জেলায় গিয়েছি, আমরা 8টা বিভাগে গিয়েছি। শহীদ পরিবাররা এখানেও এসে আমাকে বলেছে যে তারা একটা হত্যা মামলা করেছে, তার সন্তান মারা গিয়েছে। তারা যাদেরকে আসামি করেছে তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী ক্যাডার, তারা এই খুনে সরাসরি জড়িত ছিল, কিন্তু তাদের নামটা যেন কেটে দেয়া হয় এই জন্য অন্য রাজনৈতিক দলের নেতা কর্মী সুপারিশ করছে। তাদের নামটা যেন সেখানে না থাকে এই জন্য বিভিন্ন মানুষ টাকা দিয়ে দর কষাকষি করছে। তাদের নামগুলো যেন নতুন করে মামলায় না দেয়া হয় এই জন্য বিভিন্ন জায়গা থেকে ভয়ভীতি দেখানো হচ্ছে। তো এটা হচ্ছে বাংলাদেশের নতুন এক অপ্রত্যাশিত বাস্তবতা, যে একজন শহীদ বাবা আমাকে এসে বলছে এই কথাটা বলার আমার সাহস হচ্ছে না, কিন্তু আপনি এই কথাটা বলবেন যে আমরা এখন কিছুটা ভয় পাচ্ছি যে আমরা তো শহীদ পরিবার, আন্দোলন হয়তো লক্ষ লক্ষ সন্তানের রাজপথে নেমে পড়েছিল, তাদেরকে হয়তো এখন সবাই চিনবে না, কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডাররা আমাদেরকে চিনবে, কারণ আমরা শহীদ পরিবার। আমরা ভয় পাচ্ছি যে তারা এখন যেভাবে আবার বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান, দল এদের সহযোগিতায় তারা এখন আবার যেভাবে উন্মুক্ত চলাফেরা করছে, আমরা ভয় পাচ্ছি আমাদের কখন না কি হয়। আমাদেরকে এখানে শহীদ পরিবাররা এসে বলছেন, এখানে অনেক শহীদ পরিবার ছিলেন, এখন হয়তো নেই, যাদের সন্তানরা এই পৃথিবীতে এসেছেন কিন্তু বাবার মুখ দেখেননি। তাদের বাবা এই জুলাই আগস্টে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তারা জন্ম নিয়েছেন 5ই আগস্টের পরবর্তী সময়ে। আমার অনেক পরিবার এখানে আছেন যাদের এখন চলতে অনেক কষ্ট হয়, এমন অনেক স্ত্রী এখানে আছেন যাদের বিয়ের 1 বছর পূর্ণ হয়নি, তারা তাদের স্বামীকে হারিয়েছেন, এখন আলাদা থাকেন, শ্বশুর বাড়িতে থাকা হয় না। তারা তাদের পুরো জীবন নিয়ে একটা সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। এই মেসেজগুলো এখানে বসে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেক উপদেষ্টা শুনতে হবে এবং এটা শুনতে তারা বাধ্য। এই কথাগুলো বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের এই বর্তমান প্রধান উপদেষ্টা থেকে শুরু করে
যারা আছেন তাদের প্রত্যেককে এখানে শুনতে হবে এবং তারা এটা শুনতে বাধ্য। আমাদের অনেক দায় আছে, দায়বদ্ধতা আছে, কিন্তু আমাদের ভিতরে একটা কোঅর্ডিনেশনের গ্যাপ তৈরি হয়েছে। আমাদের এটা এখন পূরণ করতে হবে। আমি আপনাদেরকে একটা অনুরোধ করি, দয়া করে আমার এই শহীদ পরিবার যেন কোনো দলের না হয়ে যায়। যেদিন আপনারা কোনো দলের হয়ে যাবেন সেদিন আপনারা আর আপনাদের অধিকারের জন্য কথা বলতে পারবেন না। আপনাদের মুখে বিভিন্ন ধরনের সেলাই লেগে যাবে, কারণ তখন নিঃস্বার্থভাবে আপনার এই বিচার, এই মৌলিক সংস্কার, আপনার এই পুনর্বাসন, আপনার এই নিরাপত্তা, এগুলোর পাশাপাশি দলীয় স্বার্থ দাঁড়িয়ে যাবে। আজকে জুলাই সনদ হতে কত ধরনের কত কথা। আমরা একবার দাঁড়াতে চেয়েছিলাম ডিসেম্বরের মধ্যে, হয়নি। এর পরের বার যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন হলো, আপনারা রাজপথে নামলেন, 30 কার্যদিবস সময় নিয়েছিল এই সরকার, হয়নি। সর্বশেষ এই অন্তর্বর্তীকালীন সরকার বলছে তারা জুলাই মাসের মধ্যে জুলাই সনদ দিবে। আমরা স্পষ্ট করে মনে করিয়ে দিতে চাই, আজকে 26 জুলাই, জুলাই মাসের 4 দিন বাকি আছে। 31 জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ না আসে, এই বাংলাদেশের মানুষের সামনে কোন রাজনৈতিক দল কি করবে, কোন প্ল্যাটফর্ম কি করবে, সেগুলো বাদ দিয়ে বাংলাদেশের এই হাজারের অধিক শহীদ পরিবার কারো দ্বারা বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি করবেন। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোথায় গিয়ে দাঁড়াবেন। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কার চেয়ার ধরে টান দিবেন। আমি আপনাদেরকে স্পষ্ট করে একটা জিনিস বলি, এই সিদ্ধান্ত, বড় বড় সিদ্ধান্তগুলো নেয়ার পূর্বে আপনাদের সবার মধ্যে ইউনিটি থাকতে হবে। আপনাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা চলছে এবং ফ্রেমিং করারও চেষ্টা চলছে। এই অনেকগুলো জিনিস মাথায় রেখে হয়তো আজকে অনেকে এখানে উপস্থিত হতে পারেননি, কিন্তু তার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব, এক পরিবারের একজন করে আপনারা একদিন 1000 জনে একসাথে বসে পুরো বাংলাদেশের সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াকে সামনে রেখে আপনারা ঘোষণা দিন যে এই হচ্ছে আপনাদের প্ল্যাটফর্মের নাম, যেই প্ল্যাটফর্ম বাংলাদেশের সকল শহীদ পরিবারের প্রতিনিধিত্ব করে। প্রয়োজন হলে এটা কাগজের নাম এবং সিগনেচার করে আপনারা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দিন। তারপরে কোন উপদেষ্টা কেন, এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, এই রাজনৈতিক দল শুধু এখন নয়, আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন, আপনাদেরকে সামনে রেখে তাদের প্রত্যেকটা কর্মসূচি নির্ধারণ করতে তারা বাধ্য থাকবে। জুলাই সনদ আমাদের আদায় করতে হবে। গোপালগঞ্জে আমাদের উপরে আক্রমণ, এটা একটা দলের উপরে আক্রমণ না। আমি লিখে দিচ্ছি, আপনারা 1000 শহীদ পরিবার একসাথে শুধুমাত্র বসে কথা বলার জন্য গোপালগঞ্জে যান, আপনাদের উপরে একইভাবে সশস্ত্র আক্রমণ হবে। কারণ ওখানে যারা আছে তাদের সামনে সবচেয়ে বড় বাধা হচ্ছেন আপনারা। আপনারা যতদিন বেঁচে আছেন ততদিন তারা শক্ত গলায় কথা বলতে পারবে না। আমার শহীদ ভাইদের নামে বাংলাদেশে যত স্মৃতিফলক তৈরি হবে, এই প্রত্যেকটা স্মৃতিফলক হচ্ছে তাদের এক একটা গলার কাটা। এই প্রত্যেকটা স্মৃতিফলক হচ্ছে তাদের সাহস নিয়ে চলার সবচেয়ে বড় বাধা। এজন্য তারা আপনাদেরকে এক হতেও দিবে না, তারা আপনাদের নামে কিছু করতেও দিবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টারা তাদের কাজটুকু করতে পেরেছে কিনা? তারা পারেনি। যতটুকু ন্যূনতম করা দরকার ছিল ততটুকুও পারেনি, এবং এই জায়গায় তারা ব্যর্থ। তারা আপনাদের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা আপনাদেরকে পুনর্বাসন করতে ব্যর্থ, আপনাদের যারা উপার্জনক্ষম পরিবারের সদস্য ছিল তাদেরকে ন্যূনতম যে আর্থিক সচ্ছলতার ব্যবস্থা করা সেটা দিতে তারা ব্যর্থ। তারা তাদের জায়গা থেকে আপনাদের জুলাই সনদ দিতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে।